মানবাধিকারের শিক্ষা নেব আমরা নবীন, অধিকারের যাত্রা পথে আনব সুদিন। মানবাধিকারের শিক্ষা নেব আমরা নবীন। কোনো কিছু ভালো লাগছে না, কি করি? আমার মতামত বলতে দিল না। এখন আমি কোথায় যাই, কার কাছে যাই, কার কাছে জিজ্ঞেস করি? দূর, কিছু ভালো লাগে না। আরে তোমার কি হয়েছে শোভন? এত চিন্তা করছো কেন? আমাদের চ্যালেঞ্জার মামা আছে তো নাকি? হ্যাঁ, তাই তো। আরে এসো এসো, মনে কোনো প্রশ্ন থাকলেই মামার কাছে এসে বসো। হ্যাঁ মামা, আমার মন একটু ভালো নেই। কেন? আমি আমার মত বলতে চাই। তা তো অবশ্যই বলবে, বলবে না কেন? আবার মত প্রকাশ করাই তো একটা মানবাধিকার। হ্যাঁ, কি বলো? সত্যি কেউ আটকাবে না মতামত আমার? হ্যাঁ, এসো। এটাও আমাদের মানবাধিকার। চলো যাই, অনুচ্ছেদ 16 থেকে 19 শুনে আসি, তাহলেই বুঝবে ব্যাপারটা কি। হ্যাঁ, মৌলিক মানবাধিকার এই শব্দটি তো খুব ভালোভাবে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু অধিকার, যেটা 1948 সালে নিশ্চিত করা হয়েছে একটি ডিক্লারেশনের মধ্য দিয়ে। তো এই ডিক্লারেশনে আমরা দেখতে পাচ্ছি যে ধর্ম পালনের অধিকার এটা হচ্ছে অন্যতম একটি গুরুত্বপূর্ণ অধিকার। সেই অধিকারের প্রেক্ষিতেই বলবো, এর পাশাপাশি শুধু ধর্ম পালনের অধিকার নয়, তার বিবেক ও চিন্তারও স্বাধীনতা আছে। মানুষ যুগের পরিবর্তনের সাথে সাথে তার চিন্তাকেও বিকশিত করবে, চিন্তা করবে, এবং এর পাশাপাশি তার শুধু চিন্তা না, চিন্তা করে সে ওখানে থেমে থাকবে না। আজকে যদি বড় বড় বিজ্ঞানীরা চিন্তা করতো এবং চিন্তা করে ওখানে থেমে থাকতো, তাহলে বড় বড় আবিষ্কারগুলো হতো না। চিন্তা করা, মতামত দেওয়া, মতামত প্রকাশ করার স্বাধীনতা রয়েছে, এবং এক্ষেত্রে রাষ্ট্র জাতীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে কোনো এজেন্সি এখানে বাধা প্রদান করতে পারবে না। যদি করে থাকে, এটা তার মৌলিক মানবাধিকার ক্ষুণ্ণ হবে। অন্যদিকে এই অনুচ্ছেদ 16 এবং 19-এর মধ্যে বলা হচ্ছে যে প্রত্যেক ব্যক্তি একক এবং সমন্বিতভাবে সম্পত্তির মালিক হওয়ার অধিকার আছে, এবং এক্ষেত্রে কোনো ব্যক্তি বা রাষ্ট্র তাকে তার অধিকার থেকে বঞ্চিত করতে পারবে না। পাশাপাশি নারী পুরুষ হিসাবে প্রত্যেক ব্যক্তিরই পূর্ণবয়স্ক হলে, বাংলাদেশের ক্ষেত্রে এই বয়সটা আমরা ধরে নিই, পুরুষের ক্ষেত্রে 21 এবং নারীর ক্ষেত্রে 18 বছর বয়স হলে তার বিয়ে এবং পরিবার গঠন করার অধিকার আছে। স্বাভাবিক প্রক্রিয়ার মধ্য দিয়েই, কারণ এই অধিকার থেকে কেউ যদি বঞ্চিত কাউকে করার কোনো অধিকার কোনো ব্যক্তি, কোনো রাষ্ট্রের কারো এই অধিকার নেই। আমাদেরকে পরমত সহিষ্ণু হতে হবে, আমাদেরকে ধৈর্যশীল হতে হবে, সহনশীল হতে হবে, এবং আমাদের এর মধ্য দিয়ে আমাদের সম্প্রীতির মনোভাব আমাদেরকে জাগ্রত করতে হবে। বুঝেছো ভাগ্নে ভাগ্নিরা? স্বাধীনভাবে পালন করবে সবাই যার যার ধর্ম, পালন করবে নিজের মতো আচার অনুষ্ঠান কর্ম। আর প্রাপ্তবয়স্ক হলে করতে পারবে বিয়ে আর গঠন করবে পরিবার, এটিও একটি মানবাধিকার। আর সম্পত্তি লাভের অধিকার থেকে কেউ আমাদের বঞ্চিত করতে পারবে না। বলবো আমি মন খুলে মতামত যা আছে আমার, পারবে না কেউ কেড়ে নিতে আমার এই অধিকার। আমাদের সংবিধানেও কিন্তু একইভাবে অনুচ্ছেদ 39-এ চিন্তা ও মত প্রকাশের স্বাধীনতা, অনুচ্ছেদ 41-এ যে কোনো ধর্ম অবলম্বন ও পালনের স্বাধীনতার কথা বলা হয়েছে। আমাদের সংবিধান অসাম্প্রদায়িক চেতনার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। অনুচ্ছেদ 42-এ সম্পত্তির অধিকারের কথা বলা হয়েছে। মজার ব্যাপার খেয়াল করেছো?
মানবাধিকার সনদের 16 থেকে 19 অনুচ্ছেদে যা যা বলা হয়েছে তার সাথে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলের বিভিন্ন গোল এবং টার্গেট এই কথাগুলি যেন পুনর্ব্যক্ত করেছে। যেমন ধরো টার্গেট 1.4-এ নারী পুরুষ বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠীর সম্পত্তির মালিকানা লাভের ক্ষেত্রে সম অধিকারের কথা বলা হয়েছে। বাহ মামা, তুমি তো অনেক কিছু জানো। শোনো, একটি সমাজে সাম্য সৌহার্দ্য তৈরি করতে পারলে উন্নয়নটা দীর্ঘমেয়াদী ও টেকসই হয়। একদম ঠিক মামা, একদম ঠিক। শান্তির প্রথম শর্ত হচ্ছে অপরের মতামতকে শোনা, সম্মান করা। সবাই যেন নিজ নিজ বিশ্বাস ধর্ম অনুযায়ী আচার অনুষ্ঠান পালন করতে পারে তেমন সৌহার্দ্যপূর্ণ শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা। অসাম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠা করা। আমরা এখন থেকে সবার মতামত শুনবো। সমাজে অনেক বর্ণের ধর্মের এবং বয়সের মানুষ আছে। আমরা যদি একে অপরের কথা শোনার অভ্যেস করি তাহলে সমাজে শান্তি দীর্ঘায়িত হবে। যা বললাম তা সব তোমরা পালন করবে তো? তোমার কথা অক্ষরে অক্ষরে পালন করব মামা। এত সুন্দর করে বুঝিয়ে দাও তুমি। আমরা চাইলে 2030 সালের মধ্যেই সবকটি গোল বাস্তবায়ন করতে পারি। সেজন্য প্রয়োজন আমাদের সম্মিলিত উদ্যোগ। ঠিক মামা, তথ্য খুঁজে জ্ঞান নেব, আমার মত আমি দেব। করব স্বাধীনভাবে মত প্রকাশ, সব ধর্মের মানুষ করব মিলেমিশে বসবাস। বাহ ভাগ্নে ভাগ্নিরা, সাব্বাস! এইভাবে সবাই জানবে কি তার অধিকার। তাহলে সার্থক হবে এই পাঠশালা আমার। হ্যাঁ, ঠিক আছে, এবার বাড়ি যাও সবাই।